প্রসেসড ফুড কীভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, যেমন আমাদের যেমন হাই গ্লাইসেমিক লোড কাকে বলে, যে সকল খাবারে লোড মানে কি, গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কতটা আমার চিনি আসতেছে, আর লোড মানে কত দ্রুততম সময় আসতেছে। ধরেন আপনি যদি শরবত খান তাহলে এটা লোড বেশি, ঠিক আছে, আর যদি ভাত চিবায় খান তাহলে এটা আস্তে আস্তে একটু আসবে। আবার যদি পাউডার খান যেমন রুটি তাহলে তাড়াতাড়ি ঢুকবে, মানে লোড বেশি, হ্যাঁ, গ্লাইসেমিক লোড। তাহলে এরকম যেমন সাদা চাল, আটা, চিনিযুক্ত খাবার, বেকারি, কেক, জুস, এগুলো খুব দ্রুত রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়, বেশি বেশি ইনসুলিন নিঃসরণ করে, কোষ ক্লান্ত হয়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তাহলে এটা একটা কারণ। এরপর হলো যেমন সিড অয়েল, মানে যেগুলো আমাদের হ্যাঁ সয়াবিন, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার, এগুলো পবিত্র যে তেলগুলো আছে, হ্যাঁ, যেগুলো খেয়ে আজকে আপনারা গ্যাসের ওষুধ আপনাদের সঙ্গী। এটা ঘুমাইতে যাইতে লাগে, ঘুম থেকে উঠলে লাগে, গ্যাসের ওষুধ ছাড়া আপনি চলতে পারেন না, বেড়াইতে গেলে লাগে, হজে গেলে বস্তায় বস্তায় গ্যাসের ওষুধ নিয়ে যাইতে হয়, এরকম আর কি। হ্যাঁ, তো এই সয়াবিন, সানফ্লাওয়ার, ক্যানোলা ইত্যাদি তেলে থাকে ওমেগা 6। তো অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা, যেটা আমরা TGHDL রেশিওর মাধ্যমে বুঝতে পারি, এটা সিগনিফিক্যান্টলি বাড়ানোর ফলে এই যে কোষের যে মেমব্রেন এবং মাইটোকন্ড্রিয়ার প্রদাহ তৈরি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। শুধু তাই না, এটার ফলে হয় 60-70 রকমের রোগ, যেটার মূল কারণ এটা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।